এই কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, এই নামাজটাকে আল্লাহ সুবহানাহু তাআলা বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। কোন শব্দ? বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। বহু বচন মানে একের অধিক। বহু বচন মানে কি? দুইয়ের অধিক যে সংখ্যাটা, ওটাকে বলা হয় বহু বচন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, এটা বলেননি, মানে নামাজ একক তো পড়ো, এটা বলেননি আল্লাহ তাআলা। বুঝতে হবে কিন্তু মুসলমানেরা, আমি এখন অশান্তিতে পড়ে গেছি, বোর সাথে ঝগড়া লেগে গেছে, কিংবা পরিবারের সাথে অশান্তি লেগে গেছে, আমি অশান্তিতে ভুগছি, তো আমি এখন তালি নামাজ পড়ি, পরে আর খবর নাই, পরে আর বিপদে পড়ে ঠেলার নাম বাবাজি, এই নিয়ত করে আমি 2-1 দিন পড়লাম, আবার যখন অন্তরে তৃপ্তি চলে আসলো তখন নামাজটাকে ছেড়ে দিলাম। আল্লাহ ওইটার কথা বলেন নাই বাবা, আল্লাহ ওইটার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, যত নামাজ আছে এই সব নামাজ কন্টিনিউ করা, এটার নাম একামাত। সুবহানাল্লাহ, এটার নাম কি? একামাত। একক তো নামাজ পড়লে সেটা একামাত হবে না, কারণ আকিম শব্দ যেখানেই আল্লাহ ব্যবহার করেছেন সেখানেই আল্লাহ বহু বচন বলেছেন। যেরকম মসজিদ মানে একটা মসজিদ, আর মাসাজিদ মানে অনেকগুলো মসজিদ, সেটা 3 থেকে কোটি কোটি পর্যন্ত হতে পারে। আল্লাহ তাআলা যে সলাৎ শব্দ ব্যবহার করেছেন আকিম শব্দ দিয়া নামাজ প্রতিষ্ঠার কথা বলে, সবখানেই আল্লাহ সুবহানাহু তাআলা বহু বচনের শব্দ আল্লাহ এখানে কিন্তু উল্লেখ করেছেন। তার মানে একাক্ত পড়ে তুমি পার পেয়ে গেলে ওটা নামাজ আদায় হলো, কিন্তু ওটা নামাজের একামত হলো না, নামাজ তুমি প্রতিষ্ঠা করলে না। ওটা আমার কথা কি বুঝে আসছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্ভবত সূরা আহজাবের 41 নম্বর এবং 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার এর দাবি করে বসো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মনে করো, আমি আল্লাহও মনে করি হ্যাঁ তোমরা ঈমানদার, তবে কাজটা হলো কি? উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি 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 তোমরা জিকির করো। বেশি বেশি তার মানে কি এই যে আমরা জিকির করব সব সময় তাসবিহ? এই আয়াতকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষেরা আমরা শুধু মনে করি কি একটা তাসবিহ হাতে রেখে পথে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, পায়খানায় যাচ্ছি, আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ অথবা কালিমা, এইগুলো পড়া এটি মনে করি। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো? বেশি বেশি জিকির করো। তো এখানে বেশি বেশি জিকির করা মানে হলো যে তোমরা বেশি বেশি নামাজ পড়ো, তোমরা বেশি বেশি নামাজ পড়ো। কি করে বুঝলাম? হ্যাঁ, এটা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল ও সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। সকাল এবং সন্ধ্যায় এই জিকিরের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে তোমরা তাসবিহ পড়ো, আল্লাহর গুণকীর্তন করো। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তো সকাল আর সন্ধ্যায় বলতে আমরা বুঝি যে শুধুমাত্র সকাল আর মাগরিবের পরে অথবা এশার পরে, না, এমন না বিষয়টা। আমরা যদি তাফসীর গ্রন্থগুলো খুলি তাহলে দেখি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে সকালের কথা বলেছেন, এটা দ্বারা আল মুরাদু বিহি আন-নাহার, এর দ্বারা উদ্দেশ্য হলো দিন। তো দিনে নামাজ আছে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। আর সন্ধ্যা বলতে আল্লাহ সুবহানাহু তাআলা বুঝিয়েছেন মাগরিব এবং এশাকে, মাগরিব এবং এশার নামাজকে। এই যে তাহলে সব দিন এবং রাত দুটোই এখানে, আসিলা বলতে রাত আর বুখরা বলতে দিন। তাহলে দিন এবং রাতের যেই নামাজগুলো আছে, তোমরা এই নামাজের মাধ্যমে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। তো সাব্বিহু মানে তাসবিহ পড়ো, গুণকীর্তন করো। আমরা যারা পীরপন্থী, যারা পীরের মুরিদ, তো আমরা এরা বলি যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা 2 বার। তো এখানে সকাল সন্ধ্যা জিকির মানে হলো যে শুধু সকাল সন্ধ্যায় না, এখানে নামাজ উদ্দেশ্য, এবং নামাজ অর্থ হলো যে এই দিন এবং রাতের মধ্যে যেই টাইমগুলাতে নামাজ নিষিদ্ধ, ওই টাইমগুলা বাদে আর বাদ বাকি টাইমগুলাতে তোমরা নামাজ পড়ো। আর নামাজ আনতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলো, যেই তাসবিহগুলো তোমাদের শিখিয়েছেন, সেইগুলো তোমরা আদায় করো। যেমন প্রতি নামাজ পরে, ফরজ নামাজ পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা। আল্লাহু আকবার একবার, আল্লাহু আকবার এটা একবার পড়তেন। আর আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। এটা সদা সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়তেন। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার। আর একটা দোয়া পড়তেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলো পড়া। তো আমরা এর সাথে কোনোই সম্পর্ক নাই, বরং আমরা জিকির করতে করতে কেউ কেউ একেবারে কিসে উঠে যাচ্ছি, ছাদের উপর উঠে যাচ্ছি, কেউ কেউ বাসের উপর উঠে যাচ্ছি। খোঁজ নিয়ে জানা গেল যে এই ব্যক্তি জিকির করছে ঠিক, কিন্তু ওর ছেলেও নামাজ পড়ে না, ওর বিটার বউ নামাজ পড়ে না। আবার দেখা যাচ্ছে, খোঁজ নিয়ে দেখা গেল যে ও পরের হক নষ্ট করার জম, মানুষের সমালোচনা করার জম, মানুষের গীবত করার জম। কারণ কি? কারণ তো ও তো আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে ও কাজটা করেনি। ও নির্দিষ্ট একটা টাইমকে মনে করেছে যে এটা, বরং জিকির করতে হবে 24 ঘন্টা। আর এটা হয়ে যাবে কখন? যখন আপনি 5 ওয়াক্ত নামাজ, ফরজ, এগুলো যখন আপনি পড়বেন যথাযথভাবে, জিকিরটা হয়ে যাবে। এর সাথে আরেকটা দিকও হতে পারে, ওয়াসাব্বিহুহু। আল্লাহ তাআলা বলছেন তোমরা এটা তো পড়োই, 5 ওয়াক্ত নামাজ তো পড়োই, আবার যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের আরো বেশি দরকার হয় তাহলে তাসবিহগুলো কি? নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। অতিরিক্ত জিনিসের মাধ্যমে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন একটি সাইকেল
কিংবা একটি মোটরসাইকেল, ওর ইঞ্জিন, তারপরে ওর দুটো চাকা, টায়ার, হ্যান্ডেল, এগুলো হলে গাড়ি চলে। কিন্তু মাঠঘাটগুলো নফল, মাঠঘাটগুলো নফল। ওইটাকে আল্লাহ তাসবিহ বলেছেন। ওইটাকে কি বলেছেন আল্লাহ? যে সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তোমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করো রাতের বেলায় অথবা দিনের বেলায়। তবে এই 5 ওয়াক্ত বাদ দিয়া নফল নামাজ হাজার সারা রাত পড়েও কোনো লাভ নাই। এর উদাহরণ হলো, মাথায় কি আপনার পরনে নাই লুঙ্গি, ন্যাংটা, সব দেখা যাচ্ছে, মাথায় একটা টুপি দিলেন, তো আপনাকে সমাজের মানুষ পাগল বলবে না ভালো সুস্থ মানুষ বলবে? কোনটা বলবে? তো আমাদের যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা লুঙ্গিটাকে খুলে মাথায় দিচ্ছি টুপি। ওই টুপি দেওয়ার কোনো কি নাই, অর্থ নাই, কোনো মূল্য নাই। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব, এটাকে আল্লাহ তাআলা জিকির নামে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমার নৈকট্য অর্জনের জন্য তোমরা পীরের কাছে যাবা, মৌলানা সাহেবের কাছে ধর্ণা দিবা, অমুক শায়েকের কাছে যাবা দিন বুঝার জন্যে না, তোমরা আমার নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি করে সিজদা দাও। কি দাও? সিজদার মাধ্যমে। এবং বান্দা যখন সিজদা দেয় নামাজের জন্যে, তখন আল্লাহ তাআলা তোমার যে শাহরগ তা যত না কাছে, তার চেয়ে বেশি কাছে চলে আসেন। সুবহানাল্লাহ। তো এরপরে আমরা আল্লাহকে খোঁজার জন্যে, এরপরে আমরা আল্লাহকে পাওয়ার জন্যে আমরা মাজারে যাই, কি করি? মানত করি। এরপরে আমরা পীর সাহেবের কাছে যাই, কদমবুছি করি। কিন্তু আল্লাহ করছেন ওয়াসজুদু ওয়াকতারিব, কি করো? তোমরা বেশি বেশি সিজদা করো। তার মানে হলো কিছুই দরকার নেই, ও বান্দা তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ওয়াসজুদ মানে কি? বেশি বেশি সিজদা দাও। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর নবীর পা ফুলে যেত, তবু তাহাজ্জুদ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই। আমরা হয়তো পারি না। এরপরে আল্লাহ কি বলছেন? এই নামাজের সাথে আর একটা কি কাজ করো? ওয়াকতারিব, আমার নৈকট্য অর্জন করো। মুফাসসির কিরাম লিখেছেন, এই নৈকট্য অর্জন করার অর্থ হলো তোমরা বেশি বেশি করে নেক আমল করো, বেশি বেশি করে ভালো কাজ করো, বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে মানুষের উপকার করো। এইগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো। কিন্তু নামাজ সিজদাকে বাদ দিয়ে না, আগে সিজদা দাও। তার মানে আগে নামাজ পড়ো, আগে নামাজ পড়ো। আল্লাহ বলছেন যদি তাই করো তাহলে কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, এই মানুষেরা সাবধান শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই নামাজ তোমার আত্মাকে শান্তিতে ভরে দেবে। সুবহানাল্লাহ। আজকে আমরা হতাশায় ভুগি, আমরা হতাশায় ভুগি। ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, অর্থনৈতিক সংকট। মনে রাখবেন, আমাদের যাদের অর্থ নাই, আমরা মনে করি যে আমার কাছে টাকা নাই বলে আমি অশান্তিতে আছি, অতৃপ্তিতে আছি। না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রচণ্ড অর্থের মধ্যে শান্তি নাই, শান্তি হচ্ছে মনের একটা বিষয়, আর এটা অর্জিত হয় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সেটা বলছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়েন, এরপরে ওয়াক্তারিব আল্লাহ বলছেন নৈকট্য অর্জন করো ভালো কাজের মাধ্যমে। আপনি নিজেকে সুদ থেকে বিরত রাখেন,
হারাম থেকে বিরত রাখেন, পরের হক নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখেন, এটাই আল্লাহকে আপনার দরবারে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কোনো পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোনো দরবেশ সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোনো কি মাজারে যাওয়া লাগবে না, এগুলো করলেই হয়ে যাবে। আর এটাই আপনার অন্তরের প্রশান্তির কারণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করে বুঝলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার বলেছেন, আকিমিস সালাত। আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করো। কি করো? নামাজ যথাযথভাবে নামাজ পড়ো, প্রতিষ্ঠা করো। নিজে পড়ো, পরিবারকে পড়াও, সমাজের মানুষকে তুমি দাওয়াত দাও। নামাজ সে পড়লো না, এর জন্যে দায় দায়িত্ব তার, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে এভাবে দাওয়াত দেওয়া। আল্লাহ বলছেন যে তোমরা যতই সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ করে ফানাফিল্লা হয়ে আকাশ দিয়ে উড়ে বেড়াও, এতে মোটেই নাই, ফলাফল নাই। আছে কি? আকিমিস সালাত লিযিকরি। নামাজ প্রতিষ্ঠা করো, এটাই আমাকে স্মরণ করার সবচেয়ে উত্তম পন্থা। এটাই আমাকে স্মরণ করা হয়ে যাবে নামাজ পড়লেই। তো নামাজ নাই, আল্লাহকে স্মরণ করলেন কিভাবে? আবার একটা বিষয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, এই নামাজটাকে আল্লাহ সুবহানাহু তাআলা বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। কোন শব্দ? বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। বহু বচন মানে একের অধিক। বহু বচন মানে কি? দুইয়ের অধিক যে সংখ্যাটা, ওটাকে বলা হয় বহু বচন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, এটা বলেননি, মানে নামাজ এক ওয়াক্ত পড়ো, এটা বলেননি আল্লাহ তাআলা। বুঝতে হবে কিন্তু মুসলমানেরা, আমি এখন অশান্তিতে পড়ে গেছি, বোর সাথে ঝগড়া লেগে গেছে, কিংবা পরিবারের সাথে অশান্তি লেগে গেছে, আমি অশান্তিতে ভুগছি, তো আমি এখন তালি নামাজ পড়ি, পরে আর খবর নাই, পরে আর বিপদে পড়ে ঠেলার নাম বাবাজি, এই নিয়ত করে আমি 2-1 দিন পড়লাম, আবার যখন অন্তরে তৃপ্তি চলে আসলো তখন নামাজটাকে ছেড়ে দিলাম। আল্লাহ ওইটার কথা বলেন নাই বাবা, আল্লাহ ওইটার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমিস সালাত। যত নামাজ আছে এই সব নামাজ কন্টিনিউ করা, এটার নাম ইকামাত। সুবহানাল্লাহ। এটার নাম কি? ইকামাত। এক ওয়াক্ত নামাজ পড়লে সেটা ইকামাত হবে না, কারণ আকিম শব্দ যেখানেই আল্লাহ ব্যবহার করেছেন সেখানেই আল্লাহ বহু বচন বলেছেন। যেরকম মসজিদ মানে একটা মসজিদ, আর মাসাজিদ মানে অনেকগুলো মসজিদ, সেটা 3 থেকে কোটি কোটি পর্যন্ত হতে পারে। আল্লাহ তাআলা যে সালাত শব্দ ব্যবহার করেছেন আকিম শব্দ দিয়া নামাজ প্রতিষ্ঠার কথা বলে, সবখানেই আল্লাহ সুবহানাহু তাআলা বহু বচনের শব্দ আল্লাহ এখানে কিন্তু উল্লেখ করেছেন। তার মানে এক ওয়াক্ত পড়ে তুমি পার পেয়ে গেলে ওটা নামাজ আদায় হলো, কিন্তু ওটা নামাজের ইকামত হলো না, নামাজ তুমি প্রতিষ্ঠা করলে না। ওটা আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আমি কিন্তু কোরআনের দলিল দিয়ে দিয়ে বললাম। এক ওয়াক্ত 2 ওয়াক্ত মুরগির মতো একটু যে ঠুক দিয়ে দিয়ে চলে আসলাম, আর না, এটা হচ্ছে ইকামতের একটা ব্যাখ্যা। আর একটা হচ্ছে নামাজটাকে ঠিক যেভাবে আদায় করার কথা সেটাকে সেইভাবে ধীর স্থিরভাবে তমানিয়াতের সাথে আদায় করা, এটা ইকামতের আরেকটি অর্থ। অনেকেই আমরা ইকামতের দ্বিতীয় যে অর্থ, সুন্দরভাবে নামাজ আদায় করি যথাযথভাবে যথাযথ প্রক্রিয়ায়, কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করি না, অবহেলা করি, অবলীলায় আমরা নামাজটাকে ছেড়ে দিই। তো শান্তি আসবে কোথার থেকে?
শান্তি গাছে ধরে? এই শান্তিটা অর্জিত হয় বান্দার কি দিয়া? নামাজের মাধ্যমে। আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন। আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহ মিথ্যা বলেন? কোনো কথা কি আল্লাহ মিথ্যা বলেছেন? আল্লাহ মিথ্যা বলেন না। এরপরে আসেন লাস্টে আর একটা আয়াত দিয়ে আমি শেষ করে দেব খুতবা। আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওই যে বললাম না, আল্লাহ বলছেন, কি বলেছেন? আকিমি সলা লি যিকরি, আমার স্মরণের জন্য কি করো? নামাজ পড়ো। তার মানে নামাজটাই হচ্ছে জিকির। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে আবার বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি নামাজ থেকে দূরে থাকবে, নামাজ থেকে যেই ব্যক্তি দূরে থাকবে, গাফেল থাকবে, আল্লাহ বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার পার্থিব যে জীবনটা অশান্তিতে ভরে দেব, অস্থিরতায় ভরে দেব। নামাজ নাই, কালাম নাই, লাখ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, মনে করছেন খুব শান্তিতে আছে। নো, মিথ্যা কথা। আছে ওর ভিতর যদি নামাজ থাকে, ওর ভিতর নামাজ নাই, আপনি মনে করবেন ও অশান্তির দাবানলে, আগুন যেমন জ্বলে, অশান্তির দাবানলে সে ওইরকম জ্বলছে ভিতরে ভিতরে। এই জন্য আমরা দেখেছি হাজার কোটি টাকার মালিকও মদ নেশা না করলে এদের আর ঘুম আসে না। কারণ ওদের তমানিয়াত নামাজ না, ওদের প্রশান্তি হচ্ছে মদ। কারণ ও তো অস্থিরতায় ভোগে। ওর প্রতিদিন ফেন্সিডিল না খেলে, ওর প্রতিদিন গাঁজা না খেলে, ও প্রতিদিন মদ না খেলে, নেশা না করলে ওর কি হয় না? ঘুম হয় না, ঘুম হয় না। হবে কিভাবে? ও তো নামাজ থেকে বিফল, ও তো নামাজ থেকে দূরে রয়েছে। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার নামাজ থেকে মুখ ফিরায় রাখবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, সংসার জীবন, চাকরির জীবন খুব শান্তি সহকারে করবা। আল্লাহ বলছেন, আমি তার পার্থিব জীবনটাকে সংকটময় করে দেব, অশান্তিতে ভরে দেব, অস্থিরতায় ভরে দেব। ও হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু ওর মনে শান্তি নাই। সত্যিই সত্যি সত্যি কথা। একটু কন্টিনিউ নামাজটা পড়েন, দেখবেন আপনার মধ্যে একটা শক্তি চলে আসবে, একটা নূর চলে আসবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে এই নামাজটা কি হবে? শক্তি, তোমার নূর এবং তোমার প্রমাণ, তোমার দলিল হবে এই নামাজ। নামাজ নেই, দলিল নাই। দলিল না থাকলে জমির কোনো মূল্য আছে? আছে মূল্য? আপনার কাছে সব আছে, দলিল নাই। আপনি যদি বলেন এই জমির মালিক আমি, তাহলে আপনাকে দলিল সাবমিট করতে হবে, ওই দলিলের আলোকে নামপত্তন হবে। তো দলিল যদি না থাকে তাহলে নামপত্তন হবে? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এই নামাজটা হবে দলিল। সুবহানাল্লাহ। এই দলিল না থাকলে আর কোনো মূল্য নাই। আর একটা কাজ হবে কি? বেনামাজিরা ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? চোখ দুটো অন্ধ থাকবে, বলবে আল্লাহ, আল্লাহর কথা আমি তাদেরকে অন্ধ করে উঠাবো, আল্লাহর কথা। আর ওরা বলবে, আল্লাহ আমি তো খুব ভালো চক্ষু ছিল, আমার দৃষ্টিশক্তি অনেক ভালো ছিল, কেন তুমি আমাকে অন্ধ করে উঠলে? এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন যে যেহেতু তুমি আমার নামাজ থেকে, আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে তুমি দেখেছো নামাজিরা নামাজ পড়ছে, তুমি দেখেছো
ওই মসজিদের খতিব সাহেব নামাজ সম্পর্কে কত কথা সতর্কবাণী তোমাদেরকে শুনিয়েছে কোরআন হাদিস থেকে, এগুলো তুমি দেখেও দেখনি, এখন আমু কি করলাম তোমাকে ভুলে গেলাম। কথা বুঝে আসছে? সুতরাং এ নামাজ আমাদেরকে ধরতে হবে। এ নামাজ আমরা যত শক্ত করে ধরতে পারবো আমার জীবনটা তত সুন্দর হবে, আমার জীবনটা তত শান্তিতে ভরে যাবে। নামাজ প্রতিষ্ঠা করে দেন, ঘরে করে দেন, পরিবারে করে দেন, সমাজে করে দেন, সত্যি আল্লাহ শান্তিতে ভরে দেবে। কিসে ভরে দেবে? শান্তিতে ভরে দেবে। সুতরাং আমরা আজকে এটার অনুপস্থিতি বলেই আজকে এই সমাজের সয়লাব হয়ে গেছে, আমাদের যুবক সুন্দর সুন্দর আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এদেরকে মসজিদমুখী করে দেন, ফজরের আজান হলে আপনি ঘুম থেকে উঠাই দেন। আমার মনে আছে আমার আব্বা যখন ছোট ছিলাম যে করতেন কি, এরকম পানি মারতেন মুখে, পানি মেরে দিত, পানি মেরে দিলে ঘুম ভেঙে দিত। একদিনও কি করেছেন আপনি? জবাব দিতে হবে আল্লাহর কাছে। খুব আদরের সন্তান, আহা খুব আদরের সন্তান। আদরের সন্তান কোন দিন কোন বাবাকে মরার পরে তার সুন্দর বিছানার পাশে রেখে ঘুমাইছে? আছে কোনো রেকর্ড? আছে? নাই। যেই সুন্দর স্ত্রী প্রিয়তমা কত রাত সুন্দর গেছে আপনার সাথে, ওই স্বামীর মৃত্যুর পরে কোনো স্বামী আজ পর্যন্ত পৃথিবীতে এমন একটা নজির দেখাতে পারবেন? ইউটিউব ফেসবুকে তো কত কিছুই দেখি, দেখাতে পারবেন? দুনিয়াটা বড়ই স্বার্থের জায়গা। সেই স্বার্থ হলো আপনাকে ইমানের উপর অটল থাকা। এ নামাজটা আপনি চালু করে দেন, দেখবেন শান্তিতে ভরে যাবে। অর্থকড়ির অভাব হবে না, যতটুকুই থাকবে ততটুকুই প্রশান্তিতে ভরে যাবে আপনার জীবনটা, আপনার সংসারটা, আপনার পরিবারটা। আল্লাহ তাআলা এই বুঝটা আমাদের সবাইকে দান করুক। আমরা যেন সবাই নামাজ নামক নূর নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে পারি। সবাই বলুন আমিন।